আপনাকে একটা সারাংশটা পুরো প্যাসেজটা পড়ে কি বুঝিয়েছি এটা সারাংশটা আপনাকে ধরে নিতে হবে, রাইট? তাহলে প্রথম কি স্ক্যানিং, স্কিমিং, এবারে 4S স্কিল, এটা রিডিং এর হলো মেইন পিলার। আর 3 নম্বর হলো আপনার হলো ইয়ে করবেন, আপনার হলো স্পিডিং, SPEEDING, স্পিডিং মানে খুব দ্রুত পড়তে হবে। কি করতে হবে? খুব দ্রুত পড়তে হবে। স্পিড মানে পড়াটা খুব দ্রুত পড়তে হবে, দ্রুত পড়ে আপনি অর্থটাকে লিখে ফেলবেন, রাইট? তাহলে স্ক্যানিং, স্কিমিং, স্পিডিং। আর 4 নম্বর হলো স্কিপিং। পুরোটা পড়ার দরকার নাই, কিছু বাদ দেওয়ার প্রক্রিয়া আছে। প্রশ্ন অনুযায়ী যতটুকু দরকার আমি ততটুকু বলে দেব। স্কিপিং এটাকে বলা হয় স্কিপ মানে কি? বাদ দেওয়া। SKIPPING এটাকে বলা হয় স্কিপিং। স্পিকিং মানে যেটা আমার পড়ার দরকার নেই সেটা পড়ে তো সময় নষ্ট করার দরকার, রাইট? হ্যাঁ, SKIPPING। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হবে আপনার হলো স্কিপিং। স্পিকিং, হ্যাঁ, স্কিপিং মানে হলো বাদ দেওয়া। স্পিকিং মানে কি? কিছু জিনিস আছে আপনি বাদ দেওয়া। মানে তার মানে আমরা রিডিং এ কখন স্কিল হবো এই চারটি জিনিস আমাদের দক্ষ হতে হবে। আর নাম্বার 1 আরেকটা আছে সিনোনিম। হ্যাঁ, সিনোনিমস জানতে হবে। কারণ কখনোই আপনার প্রশ্নে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে হুবহু সেই ওয়ার্ড কখনো প্যাসেজে থাকবে না। প্যাসেজে থাকবে? থাকবে। এই সিনোনিম জানতে হবে। প্যাসেজে যে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডের সিনোনিম সমার্থক শব্দ দেওয়া থাকবে আপনার কোশ্চেনে। তাহলে কয়টা পাইলাম? 4টা। এটা আরেকটা হলো এই 5টা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেন আপনি অবলম্বন করবেন। আজ রিডিং এ খুব অল্প সময়ের মধ্যে আপনি একটা ভালো